এক ঘন সবুজ বনের মাঝে বাস করত অনেক ধরনের প্রাণী, হরিণ, বানর, খরগোশ, কাঠবিড়ালি, হাতি আর বাঘ। তারা সবাই বনে নিজেদের মতো করে ঘুরে বেড়াত, খাবার খুঁজত আর সময় কাটাত। তবে একটা সমস্যা ছিল, তারা কখনো একসঙ্গে মজা করে খেলত না। সবাই ভাবত, আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে, একসঙ্গে খেলার কি দরকার। একদিন বনের মাঝখানে বিশাল বটগাছের নিচে একটি মিটিং ডাকা হলো। মিটিং ডেকেছিল বনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, টিয়া পাখি টুকটুক। টুকটুক সবার সামনে দাঁড়িয়ে বলল, প্রিয় বন্ধুরা, আমাদের বন তো কত সুন্দর, কিন্তু আমরা সবাই আলাদা আলাদা থাকি। যদি আমরা একসঙ্গে খেলাধুলা করি তাহলে কত মজা হবে, তোমরা কি বলো? প্রাণীরা একে একে নিজেদের মতামত জানাতে শুরু করল। খরগোশ বলল, আমার তো দৌড়ানোর খেলা সবচেয়ে ভালো লাগে, কিন্তু হাতি তো দৌড়াতে পারে না। বানর লাফিয়ে উঠে বলল, আমাদের তো গাছে ওঠার খেলা লাগে। বাঘ কি গাছে উঠতে পারে? বাঘ গর্জন করে বলল, আমার শিকার করার খেলা সবচেয়ে ভালো লাগে। কেউ কি শিকার হতে চায়? সবাই ভয় পেয়ে চুপ করে গেল। এ সময় হাতি মিঠু বলল, আমার মনে হয় আমরা যদি নতুন ধরনের খেলা তৈরি করি যেখানে সবাই অংশ নিতে পারে, তাহলে কোনো সমস্যা হবে না। আমাদের চেষ্টা করা উচিত। টুকটুক এই কথা শুনে উচ্ছ্বসিত হয়ে বলল, একদম ঠিক, চলো আমরা সবাই মিলে একটা খেলার মাঠ বানাই, যেখানে নতুন ধরনের খেলা হবে। সেদিন থেকে প্রাণীরা মিলে খেলার মাঠ বানানোর কাজ শুরু করল। বানর আর কাঠবিড়ালি গাছ থেকে লতা আর ডাল এনে দোলনার মতো তৈরি করল। হাতি তার শক্ত সুর দিয়ে মাটিতে মসৃণ জায়গা বানাল। খরগোশ আর হরিণ ছোট ছোট পাথর দিয়ে গোলাকার মাঠ তৈরি করল। কয়েকদিনের মধ্যে খেলার মাঠ তৈরি হয়ে গেল। বনের সবাই ভীষণ খুশি। টিয়া পাখি টুকটুক বলল, আজ আমরা একটা নতুন খেলা শুরু করব। এই খেলায় সবাই মজা করবে। টুকটুক বলল, এই খেলায় সবাই মিলে একটা বল ছুঁড়ে ছুঁড়ে একে অপরকে দেবে। যাকে বল ছুঁড়তে হবে সে নিজের ক্ষমতা ব্যবহার করে বলটাকে ধরবে বা ফিরিয়ে দেবে। কেউ কাউকে আঘাত করবে না, আর সবাই একে অপরকে সাহায্য করবে। সবাই নিয়ম শুনে খুশি হয়ে রাজি হল। খেলা শুরু হল। প্রথমে বানর বলটি লতাগাছ দিয়ে উপরে ছুঁড়ে দিল। বলটি বাঘের দিকে গেল। বাঘ তার পাঞ্জা দিয়ে বলটিকে হালকা করে খরগোশের দিকে পাঠাল। খরগোশ দ্রুত লাফিয়ে বলটি ধরল এবং হরিণের দিকে ছুঁড়ে দিল। হরিণ তার শিং দিয়ে বলটিকে আবার বানরের দিকে পাঠাল। বানর মজা করে বলটি কাঠবিড়ালির দিকে দিল। কাঠবিড়ালি বলটি গাছের ডাল ধরে দোল খেয়ে হাতির দিকে পাঠাল। হাতি সুর দিয়ে বলটি উঁচু করে আবার সবার মাঝে ছুঁড়ে দিল। সবাই মিলে এত মজা করছিল যে সময় কেটে যাচ্ছিল বুঝতেই পারছিল না। কেউ কারো সঙ্গে ঝগড়া করল না। সবাই একে অপরকে সাহায্য করল। খেলা শেষে সবাই বটগাছের নিচে বসে হাঁপাতে হাঁপাতে হাসছিল। বাঘ বলল, আমি তো ভাবতাম শুধু শিকার করলেই মজা, কিন্তু এই খেলায় আমি অনেক মজা পেয়েছি। খরগোশ বলল, আমার মনে হয়েছিল বড় প্রাণীদের সঙ্গে খেলা সম্ভব নয়, কিন্তু তোমরা সবাই খুব ভালো খেলেছ। হাতি মিঠু বলল, এই খেলার সবচেয়ে ভালো ব্যাপার হল সবাই একসঙ্গে ছিলাম। একসঙ্গে থাকলে কাজও সহজ হয় আর মজাও বেশি হয়। সেদিন থেকে বনের প্রাণীরা নিয়মিত একসঙ্গে খেলতে শুরু করল। কখনো দড়ি টানাটানি, কখনো দোলনা খেলা, কখনো আবার বল ছুঁড়তে ছুঁড়তে দৌড়ানো। সব খেলায় প্রাণীরা মিলে মিশে মজা করত। বনের সবাই বুঝে গেল, একসঙ্গে খেলা করলে মজা কয়েক গুণ বেড়ে যায়। তারা আর কখনো আলাদা আলাদা থাকার কথা ভাবল না। এই গল্প থেকে বোঝা যায়, বন্ধুত্ব আর একসঙ্গে মজা করার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যায়। আমরা সবাই আলাদা হতে পারি, কিন্তু একসঙ্গে থাকলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে।